তোমরা যদি তোমাদের ব্রাউজারে ঠিকমতো প্রবেশ করে থাকো তাহলে তোমরা তোমাদের মোবাইলে অথবা কম্পিউটারে এরকম একটা স্ক্রিন দেখতে পাবা। তো এখানে তোমার উপরে এটা হচ্ছে অ্যাড্রেস বার। তুমি এখানে আমাদের স্কুলের ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা লিখবা। তো আমাদের স্কুলের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে gpls.edu.pd gpls.edu.pd লিখে তুমি এন্টার চাপ দিবা। তাহলে তুমি গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করলা। তো এখন এই ওয়েবসাইটে তুমি অনেক ইনফরমেশন পাবা। তো তুমি এখানে দেখো যে নোটিশ বোর্ড আছে, এই নোটিশ বোর্ডের আগামী 15 অক্টোবর 2020 তারিখ থেকে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পরীক্ষা আরম্ভ হবে। এখানে ক্লিক করলে তুমি আমাদের অনলাইন পরীক্ষাটা সম্বন্ধে যাবতীয় ইনফরমেশনগুলি পেয়ে যাবা। এখন তুমি কিভাবে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করবা? তুমি দেখো যে এখানে অনলাইন অ্যাক্টিভিটি নামে একটা মেনু আছে। এই অনলাইন অ্যাক্টিভিটির মধ্যে অনলাইন ক্লাস এবং অনলাইন এক্সাম আছে। তো তুমি যদি এখানে অনলাইন এক্সামে ক্লিক করো তাহলে তোমার নতুন একটা উইন্ডো আসবে। তোমার এটা হচ্ছে লগ ইন। তো তোমাকে ফার্স্টে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য তোমাদেরকে স্কুল থেকে বা তোমাদের ক্লাস টিচার তোমাদেরকে যে ইন্ডেক্স এবং পাসওয়ার্ডটা দিয়েছে, তোমরা সেই ইন্ডেক্স আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর সাইন ইন করবা। তো তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে কেউ কিন্তু কারো ইন্ডেক্স এবং পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করবে না। কারণ তুমি যদি তোমার ইন্ডেক্স এবং পাসওয়ার্ড অন্য কাউকে বলে দাও তাহলে সে কিন্তু তোমার পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা তোমার তথ্যগুলি সে নষ্ট করে ফেলতে পারবে, তাই না? তো সেই কারণেই তুমি তোমার ইন্ডেক্স এবং পাসওয়ার্ড নাম্বারটা অন্য কারো সাথে শেয়ার করবে না। তো তাহলে এখানে আমি একটা ইন্ডেক্স এবং পাসওয়ার্ড দিই। ইন্ডেক্স আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। তো সাইন ইনে ক্লিক করার পর তুমি দেখতে পাবা যে তোমার এখানে ছবি সহ তোমার নাম, তোমার শ্রেণী, তোমার রোল নাম্বার সবকিছু চলে আসবে। ঠিক আছে? তো এখন এখানে আসার পর তুমি দেখবা যে তোমার যদি কোনো এক্সাম থাকে তাহলে এখানে তোমার লেখা থাকবে 1 এক্সাম পেন্ডিং, মানে একটা এক্সাম এখানে পেন্ডিং আছে, বাকি আছে। তো তুমি এখানে ক্লিক করবা। এরপর এখানে একটা উইন্ডো ওপেন হবে। তো তুমি দেখবা যে এখানে তোমার একটা এক্সাম আছে। The exam is start on 11 AM and will end on 4 PM, মানে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি যে কোনো সময় এখানে অনলাইনে এই এক্সামটায় অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে? তুমি দেখো যে এখানে তোমার একটা এক্সাম আছে, আসিফ মুস্তাফা, তোমার টিচার হচ্ছে আসিফ মুস্তাফা, সাবজেক্ট গণিত। তো তোমার যে ডেট, এক্সামের ডেটটা এখানে থাকবে। আর তুমি দেখো যে এখানে ডিটেলস লেখা একটা অপশন আছে। এই ডিটেলসে ক্লিক করলে তুমি এক্সাম সম্বন্ধে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবা। যে গণিত এক্সাম, টিচার হচ্ছে আসিফ স্যার, তারপর তোমার এক্সাম স্টার্ট হবে সকাল 11টায়, তারপর তোমার কবে থেকে কোন তারিখে এক্সামটা হবে, এক্সাম ডিউরেশন 10 মিনিট, তারপর তোমার এমসিকিউ এক্সাম, এবং তোমার এখানে হচ্ছে তোমার সিলেবাস, মানে কোন কোন চ্যাপ্টারের উপর থেকে এক্সামটা হবে ওই সিলেবাসটা এখানে দেওয়া আছে। তো তুমি এক্সাম শুরু করার আগে এই যে জয়েন নাও এখানে ক্লিক করার আগে তুমি অবশ্যই এই ডিটেলসটা ভালো মতো দেখে নিবা। ঠিক আছে? তো এই ডিটেলসটা দেখে নেওয়ার পর তারপর তুমি এই জয়েন নাও এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করলে তোমার দেখো কি আসলো যে ইউ ক্যান অনলি ওয়ান্স এন্টার ইন অ্যান এক্সাম রুম ইন ওয়ান এক্সাম। তার মানে হচ্ছে যে তুমি একটা এক্সামে একবারই প্রবেশ করতে পারবা। সো বিফোর এন্টার প্লিজ চেক এক্সাম ডিটেলস। তো যেহেতু তুমি কেবলমাত্র একবারই প্রবেশ করতে পারবা সেহেতু প্রবেশ করার আগে তুমি তোমার ওই এক্সাম ডিটেলস, আমি যেটা একটু আগে বললাম যে এক্সাম ডিটেলসটা ভালো মতো দেখে নেবা। তো যেহেতু আমরা এক্সাম ডিটেলসটা দেখে নিয়েছি তাহলে আমরা এখানে এন্টারে ক্লিক করি, আমরা প্রবেশ করি। তাহলে
তো জয়েন নাও ক্লিক করার পর তুমি দেখবা যে এখানে তোমার কোশ্চেনটা এখানে চলে আসছে, ঠিক আছে। এবং তুমি দেখবে যে ডান দিকের উপরে এখানে টাইম কাউন্ট করা শুরু করে দিয়েছে। আমি এখানে একটা তোমার ডেমো একটা এক্সাম দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি 10টা কোশ্চেন দিয়েছি এবং এখানে টাইম দিয়েছি 10 মিনিট। তো সেই কারণে এই যে তোমার 10 মিনিট থেকে আস্তে আস্তে কমতেছে টাইমটা। তো এই 10 মিনিটের মধ্যে তোমার এখানে এই 10টা কোশ্চেনের আনসার করতে হবে। তো আমরা তোমাদের পরীক্ষাটা নেব হচ্ছে 30 নাম্বারের। তো সেখানে 30 নাম্বারের জন্য 30 মিনিট সময় দেওয়া থাকবে। তো তোমাদেরকে ওই 30 মিনিটের মধ্যেই এই কোশ্চেনটা আনসার করে শেষ করতে হবে। অবশ্যই 30 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। তো এখন তুমি দেখো যে তুমি এখানে কোশ্চেনটা তুমি আনসার করা শুরু করবা। তো এখানে 1 নম্বর কোশ্চেনটা বলছে যে এখানে রাশি তিনটির যোগফল কত, ঠিক আছে। তারপর 2 নম্বর কোশ্চেনে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক থেকে এই 2 নম্বর আর 3 নম্বর কোশ্চেনে আনসার করতে হবে যে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত। সাংখ্যিক সহগের যোগফল কত? তাহলে 8 আর 9 যোগ করলে হবে 17 আর 5 22, তাই যোগফল 22। তো 22 ক্লিক করবা। প্রথম পদে x এর সহগ কত? প্রথম পদে x এর সহগ হচ্ছে 9 ক্লিক করবা, ঠিক আছে। তো এভাবে তুমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিয়ে দিয়ে তুমি হচ্ছে সবগুলি আনসার দেওয়া শেষ করবা। তো তোমাকে অবশ্যই টাইমের মধ্যে আনসার দেওয়া শেষ করতে হবে। তো তোমার যদি এই টাইমের আগে আনসার দেওয়া শেষ হয়ে যায় তাহলে তুমি এই সাবমিট বাটনে ক্লিক করবা, ঠিক আছে। এই সাবমিটে ক্লিক করলে তোমার এই আনসারগুলো সাবমিট হবে। আর তুমি যদি এখানে টাইম শেষ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি এটা তোমার আনসারটা সাবমিট হয়ে যাবে। তো টাইম শেষ হওয়ার পর তুমি আর আনসার করতে পারবা না, ঠিক আছে। তো এখানে সাবমিটে ক্লিক করার পর দেখো যে তোমার এই আনসারটা সাবমিট হবে। তো সাবমিটে ক্লিক করার পর তুমি দেখবা যে তোমার এখানে এই একটা উইন্ডো আসবে যে নো এক্সাম টুডে, মানে একদিনে তোমার একটাই এক্সাম আছে, ঠিক আছে। তো আজকে আর কোনো এক্সাম নাই। তো তোমার আনসার শিটটা সাবমিট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমাদের অনলাইন ক্লাস অথবা অনলাইন এক্সাম সম্বন্ধে কোনো কিছু জানতে হলে তোমরা সবাই জানো যে আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, ঠিক আছে। আমাদের ইউটিউবে গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের একটা চ্যানেল আছে। তোমরা ইউটিউবে যায়া এখানে যদি তোমরা সার্চ দাও যে গাজীপুর পুলিশ লাইন্স স্কুল, তাহলে তোমরা প্রথমে দেখতে পাবা যে গাজীপুর পুলিশ লাইন্স স্কুলটা পেয়ে যাবা। তো এখানে গাজীপুর পুলিশ লাইন্স স্কুলে ঢুকলে তুমি এখানে আমাদের অনলাইন ক্লাসগুলি তোমরা দেখতে পাবা এবং এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নোটিশগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেব, ঠিক আছে। এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে। আমরা ফেসবুকে গাজীপুর পুলিশ লাইন্স স্কুল লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটাও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবা। তো তাহলে যে কোনো ধরনের ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, আশা করি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।